জুমার দিন মুসলিম উম্মার জন্য এক বিশেষ বরকতময় দিন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে এবং বেচাকেনা বন্ধ করতে। এই আয়াত থেকেই বোঝা যায় জুমার দিনের গুরুত্ব কত গভীর। হাদিসে এসেছে, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বশ্রেষ্ঠ। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, জান্নাতে প্রবেশ করানো হয় এবং আবার পৃথিবীতে পাঠানো হয়। এমনকি কিয়ামতও সংঘটিত হবে এই দিনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজকে অবহেলা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যারা বারবার জুমা ত্যাগ করে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জুমার দিনের অন্যতম বড় ফজিলত হল এই দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দার দোয়া অবশ্যই কবুল করা হয়। হাদিসে এসেছে, এই সময়টি খুবই অল্প এবং নির্দিষ্ট। আরেক হাদিসে বলা হয়েছে, এই বরকতময় মুহূর্তটি আসরের পরের সময়ের মধ্যে অনুসন্ধান করার জন্য। তাই জুমার দিন শুধু নামাজ নয়, বরং বেশি বেশি দোয়া, ইস্তিগফার, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণে কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসরের পরের সময়টিতে বান্দা যদি আন্তরিকভাবে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করতে পারেন। সব মিলিয়ে জুমার দিন হল রহমত, বরকত ও মাগফিরাতের দিন, যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে দোয়া কবুলের সুবর্ণ সুযোগ। জুমার দিন মুসলিম উম্মার জন্য এক বিশেষ বরকতময় দিন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে এবং বেচাকেনা বন্ধ করতে। এই আয়াত থেকেই বোঝা যায় জুমার দিনের গুরুত্ব কত গভীর। হাদিসে এসেছে, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বশ্রেষ্ঠ। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, জান্নাতে প্রবেশ করানো হয় এবং আবার পৃথিবীতে পাঠানো হয়। এমনকি কিয়ামতও সংঘটিত হবে এই দিনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজকে অবহেলা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যারা বারবার জুমা ত্যাগ করে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জুমার দিনের অন্যতম বড় ফজিলত হল এই দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দার দোয়া অবশ্যই কবুল করা হয়। হাদিসে এসেছে, এই সময়টি খুবই অল্প এবং নির্দিষ্ট। আরেক হাদিসে বলা হয়েছে, এই বরকতময় মুহূর্তটি আসরের পরের সময়ের মধ্যে অনুসন্ধান করার জন্য। তাই জুমার দিন শুধু নামাজ নয়, বরং বেশি বেশি দোয়া, ইস্তিগফার, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণে কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসরের পরের সময়টিতে বান্দা যদি আন্তরিকভাবে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করতে পারেন। সব মিলিয়ে জুমার দিন হল রহমত, বরকত ও মাগফিরাতের দিন, যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে দোয়া কবুলের সুবর্ণ সুযোগ।